মুহতারাম উপস্থিতি, সবকিছুর পাল্লম্বে আমি জানতে চাচ্ছি, সময় আমার স্বল্প, কথা বলবো অল্প। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 221 নম্বর পারা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 2 নম্বর পারা থেকে। বুঝে থাকলে জবাব দিবেন। কত নম্বর আয়াত? 221 বলেন। 221 সূরাতুল বাকারার 2 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্ত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ বললেন, নবী, এই কুরআনুল কারীম আপনার উপর নাযিল করিয়াছি। নবী গো, এই কুরআনের পক্ষে কোন দেশ, কোন জাতি, কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি যদি এগিয়ে আসে, কুরআনুল কারীমকে দিয়ে যদি কেউ নিজের জীবনকে সিটিং ফিটিং করে, আমি আল্লাহ ওই ব্যক্তির পরিচালক হয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব, কোন ব্যক্তি, কোন দেশ, কোন জাতি, কোন গোত্র যদি কোরআন থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ ওই ব্যক্তির পরিচালক হব না, ওই ব্যক্তির পরিচালক হয়ে যাবে ইবলিস, শয়তান। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আমার শোনো। তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কুরআনের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কেউ যদি তেলাওয়াত শেষে আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহ তাআলার হাবিব বলেন, কুরআনুল কারীম তেলাওয়াত শেষে যে আল্লাহু আকবার জোরে বলবে, তিনটা ফায়দা ওই ব্যক্তির হবে। এক নাম্বার হচ্ছে, ঈমান যদি হয় নিবু নিবু অবস্থা, আল্লাহু আকবার জোরে বলার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে হাই সোসাইটি বানিয়ে দিবে। আর যে ব্যক্তি ঈমান নিবু নিবু অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলার কারণে তার ঈমানের ভিতরে স্পিড তৈরি হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ভাইরারে আমার, কিন্তু এই মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মরহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করি। এই মানুষগুলো বাপ দাদার ধর্ম লাত মানা সরস্বতী আব্রজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার অঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার গাছের পূজা। নানান মানুষ নানান শিরক বিদআত করতে করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল, কিন্তু বাজান ঠিক তদানীন্তন সময়ে নানান মানুষ নানান শিরক বিদআত করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল, আমার রব, আমার আল্লাহ এই মানুষদেরকে ভালো বানানোর জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য, অন্ধকার চন্দ্রের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস নাযিল করে দিলেন। এক নম্বরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। এক নম্বরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আল্লাহ 30 পারা নূহ নামক 30 পারা কুরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দিন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করে দিয়েছি। এই কোরআনের পক্ষে যারা আসবে, আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের পরিচালক হব না। আগে নবীজি, আয়াত কানা কোথায় পাইবেন রে বাবা? সূরাতুন নিসার 173 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন। আল্লাহু আকবার।
सावा अल्लाह रसूल के सावा जिंदगी बर्बाद है नूर अला नूर है नूर अला नूर है नूर अला आया है नूर लेकर आया है चार आलम में देखो के चनूर छाया है चार आलम में देखो के चनूर छाया है नूर अला नूर है नूर अला नूर है जोरे बोलें मरहबा আমার ভাইরা আমার বন্ধুগণ আমুন নাসের ভিতরে অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর নবীর নাম শুনেছি ঈসা নবী নবীর নাম শুনেছি মুসা নবী নবীর নাম শুনেছি জাকারিয়া নবী নবীর নাম শুনেছি ইউসুফ নবী কিন্তু হুজুর আপনি যে নবীর নাম নিয়েছেন বুরহান নবী এই বুরহান নবীর ব্যাখ্যাটা আমাদেরকে একটু বলে দেন ও বাজান তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই তবুও কথাটা এসে পড়েছে আপনাদের খেদমতে বলতে চাই তাফসীরে নুরুল কুরআনের ভিতরে আল্লামা মরহুম আনোয়ার ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নুরুল কুরআনের ভিতরে বুরহান নবীর ব্যাখ্যা করে দিয়েছেন ও বাজান শুধু তাই নয় রে বাবা বাংলাদেশের দাওরা এবং কামিল বিভাগে যে তাফসীরটা পড়ানো হয় এই তাফসীরের লেখক আল্লামা জালালউল্লাহ জানুব শরীফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাশফের ভিতরে বুরহান নবীর ব্যাখ্যা করে দিলেন ও বন্ধু যে তাফসীরটা বাংলাদেশে কিনতে গেলে 1 থেকে 20,000 টাকা লাগে এই তাফসীরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের ভিতরে বুরহান নবীর ব্যাখ্যা করে দিলেন ও বাজান যত রকম তাফসীর আছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে আশরাফ আলী কানুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হাক্কানির ভিতরে ও বন্ধু যত রকম তাফসীর আছে একটা তাফসীর আপনি খুলে দেখবেন তাফসীরে জালালাইন তাফসীরে আশরাফি তাফসীরে মাজিদি তাফসীরে হাক্কানি তাফসীরে মাআরিফুল কুরআন সকল মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ বিশ্ব নবীর যতগুলো নাম ছিল আমার আল্লাহ দয়া করে মায়া করে আখির জামানার পয়গম্বরকে নিজে মাওলা বুরহান নামটি উপহার দিয়েছে فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيم الله أكبر جل وعلا কুরআনের দাম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি তেলাওয়াতের দাম আছে না নাই কেমন আছে পৃথিবীর জমিনে বহু জাতি উপজাতি আছে বহু উপজাতি থাকার পরেও আমার আল্লাহ প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা গোত্রকে এক একটা কিতাব দিয়েছে যেটাকে আমরা আসমানি ছোট কিতাব বলি যেমন তাওরাত দিয়েছে ইনজিল দিয়েছে এরপরে জাবুর দিয়েছে কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছে আল্লাহু আকবার মুসলমান বন্ধু কুরআনের দাম কত বেশি তার বাস্তবতায় আসেন ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে প্রত্যেকটা তাকে তাকে সেলফে সেলফে প্রত্যেকটা কিতাব সাজানো আছে সাজানো থাকার পরেও ব্যক্তি যদি চায় ওই এক একটা কিতাব বিনা ওযুতে বিনা স্পর্শে ও পবিত্রতা ছাড়া অপবিত্রভাবে শুধু কুরআনুল কারীম ছাড়া প্রত্যেকটা কিতাব পড়তে পারবে কোনো বাধা নাই নিষেধাজ্ঞা নাই কিন্তু মুসলমানদের আল কুরআন কোন ব্যক্তি যদি ধরতে যায় পড়তে যায় স্পর্শ করতে যায় ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে লাল অক্ষরে ইংরেজিতে লেখা উঠে যায় প্লিজ ডোন্ট টাচ মি অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না সুবহানাল্লাহ আগামী কালকে আল্লাহু আকবার মুসলমান বন্ধু কুরআনের দাম কত বেশি আরো বাস্তবতায় আসেন কোন মানুষ যদি চায় বিনা ওযুতে পড়তে পারবে না এই প্রত্যেকটা কিতাব তাকে তাকে সাজানো আছে আমার বন্ধু আমি ওইদিকে যেতে চাচ্ছি না আমি যেটা বুঝাইতে চাচ্ছি কুরআনের পক্ষে থাকলে গুনাহ maaf করে দিবেন কে আর জোরে বলেন কে কুরআনের পক্ষে থেকে পরিচালক হবেন কে এই যুবক ভাই কুরআনকে দিয়ে তোমার ব্যক্তিগত জীবনকে সিটিং ফিটিং করো দেখবে আমার আল্লাহ তোমার যৌবনের ভিতরে ঈমানি একটা মজবুত আকল ধারণ করে দিবে দেখবে তুমি যখন কথা বলবে তুমি একজন মুসলমান ইসলামের পক্ষে কথা বলবে বাকি গোটা বাতিলগুলো তোমাকে দেখে ভয় পাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা রে
দিকে খেয়াল নাই। কোরআনের মুজিজা নিয়ে কথা বলতে চাচ্ছি। এ বন্ধু, একজন মুসলমান মারা গেছে। মুসলমান মারা যাইবার পর তার সন্তানেরা মৃত বাবার দেহ নিয়ে জমিনের উপর বসা আছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? তোমাদের বাবার লাশ দাফন করো না কেন? কাফনের কাফন পরাও না কেন? তার মধ্যে একটা সন্তান ডাক দিয়ে কয়, চাচা গো, আমাদের বাবা মারা গেছে, আমরা মুসলমান, আমাদের বাবার লাশ কেমন করে দাফন করব? কাফনের কাফন পরাইবো, কেমন করে জানাজার নামাজ কমপ্লিট করব, দাফনের কাজ সম্পন্ন করব? ও চাচা জি, আমি তো জানি না, আমাদের তো এই ব্যাপারে কোনো ইলম জানা নাই। একজন আমাদেরকে তো কোনো ইলম জানা নাই। তার মধ্যে একজন প্রবীণ মুরব্বি ডাক দিয়ে কয়, ব্যাপারে এর বেটা শুনে লও, শুনে লও, একজন আলেমের প্রয়োজন। এ মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়া শোনা চাই। সমাজ থেকে যদি আলেম উৎসাহিত করা হয়, সমাজ থেকে যদি আলেমকে বিতাড়িত করা হয়, কুত্তার মতো মরতে হবে, জানাজার দেওয়ার মানুষ পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওই মুরব্বি ডাক দিয়ে কয়, বেটারে একজন আলেমের প্রয়োজন। একজন আলেমকে জিজ্ঞাসা করলে আলেম জানাইয়া দিবে, তোমাদের বাবার লাশ কেমন করে দাফন করবা, কাফনের কাফন পরাইবা, কেমন করে জানাজার নামাজ কমপ্লিট করবা, কেমন করে দাফনের কাজ সম্পন্ন করবা। ওই মুরব্বি ডাক দেওয়া কয়, বেটা আমাদের জানা মতে এই রাস্তা দিয়া দৈনন্দিন প্রতিদিন একজন আলেম যায়, বয়োজ্যেষ্ঠ আলেম যায়। তোমরা এই রাস্তার ভিতরে বিদ্যমান থাকো, এই আলেম কেমন করে জানাজার নামাজ কমপ্লিট করবা? এ মুসলমান বন্ধু, মোটেও বানিয়ে বলতেছি না। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম কারি আল্লামা তৈয়ব স্যার রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় যত কিতাব লিখেছি, তার মধ্যে উল্লেখযোগ্য এই কিতাবটার নাম হলো খুতবাতুল হাকিমুল ইসলাম। এ যুবক ভাই, বাসায় গিয়া মোবাইলের ভিতরে সার্চ দিয়া দেখো, এই খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে লেখি একজন আলেম সাহেবকে দাঁড় করাইছে। এই দুইটা সন্তান পথের মধ্যে যাইয়া দাঁড়ায় রইছে। আলেম সাহেবকে যখন দূর থেকে নজর করে দেখতেছি, বয়োজ্যেষ্ঠ একজন আলেম, সাদা পোশাক, দবদবা সাদা পোশাক পরিহিত, যখন তার সাইকেল নিয়ে সামনের দিকে অগ্রগামী হইতেছি, বড় সন্তান রাস্তার ভিতরে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, চাচা আপ মালি সাব হুয়া। মৌলভী সাহেব ডাক দিয়া কয়, আপ মালি সাব হুয়া কিও কি লিয়ে, কি আমাকে বলবা জলদি বাতায়ে। এর সন্তান, কি আমাকে বলবা জলদি করে আমাকে বলো। সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়া কয়, চাচা গো, আমাদের বাবা মারা গেছে, আমাদের বাবার লাশটা দাফন করতে পারি নাই, সাদা কাপড় দিয়ে জমিনের উপর ডেকে রেখেছি। ও চাচা, আপনার বেশ পোশাকে বলে আপনি একজন আলেম, আপনি যদি আমাদের বাবার লাশটা দাফন করে দিতেন, কাফনের কাফন পরাইয়া দিতেন, আমাদের বিরাট বড় একটা উপকার হইতো। মৌলভী সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা বাজে সকাল 8টা, বাকি আছে মাত্র 2 ঘন্টা। এই মৌলভী সাহেব ডাক দিয়ে কয়, বেটা রে, আমার অফিস টাইম হলো সকাল 10টা, এখন বাজে বেলা 8টা। এই 2 ঘন্টা আমি তোমাদেরকে তাবলীগ শিখাবো, আমি তোমাদেরকে ইসলামের রীতিনীতি শিখিয়ে দিব। আরে বেটা জি, তোমাদের বাবার লাশ কোথায়, জলদি করে বের করো। সন্তানেরা মিলা বাবার লাশ যখন ঘর থেকে বের করে দিয়েছে, মৌলভী সাহেব ডাক দিয়ে কয়, বেটা রে, জলদি করে একটা মশারি টাঙ্গাইয়া দাও। এ বন্ধু, মশারি টাঙ্গানোর কাজ শেষ হয়েছে। এ মুসলমান ভাইরা রে আমার, মৌলভী সাহেব ডাক দিয়ে কয়, বেটা রে, বড় একটা ডেগের ভিতরে ঠান্ডা পানি বড়ই পাতা দিয়ে গরম করতে দাও। এ বন্ধু, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি বোঝানোর জন্য। কোরআন যে জিন্দা মুজিজা, কোরআন যে জিন্দা মুজিজা, এটা বোঝানোর জন্য আজকে যে মাহফিল হচ্ছে, এটা হলো কোরআনের মাদ্রাসার মাহফিল, নবীর মাদ্রাসার মাহফিল। এ বন্ধু, গভীর মনোযোগ, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মৌলভী সাহেব ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, বড় একটা ডেগের ভিতরে ঠান্ডা পানি দিয়ে বড়ই পাতা গরম করতে দাও। এ বন্ধু, বড়ই পাতার গরম পানি যখন গরম হয়ে গেছে, ঠান্ডা পানি গরম হওয়ার পর এবার মৌলভী সাহেব ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, তোমার বাবার লাশের জানাজার নামাজ কমপ্লিট করব, কাফনের কাজ পড়ানো শেষ হয়েছে, গোসলের কাজ সম্পন্ন করা হয়েছে, তোমরা এখন লাইন টু লাইন ধরে দাঁড়াও, জানাজার নামাজ কমপ্লিট করব। এ বন্ধু, জানাজার নামাজ পড়ানোর কাজ শেষ হয়ে গিয়েছে। মৌলভী সাহেব ডাক দিয়ে কয়, বেটা রে, আমি কবরের ভিতরে নামি, আমার সাথে তোমরা এক ভাই নামো। এ বন্ধু,
বড় সন্তান যখন কবরের ভিতরে মৌলভী সাহেবের সাথে নামছি, মৌলভী সাহেব কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত দুটা উঁচু করে দিয়ে ডাক দেয়া কয়, দাও গো মৃত ব্যক্তির লাশটা আমার কোলে উঠাইয়া দাও। এ বন্ধু, মৃত ব্যক্তির লাশ যখন কবরের ভিতরে নামাইয়া দেওয়া হয়েছে, কিবলামুখী করে মুখটা যখন ঘুরাইয়া দেওয়া হয়েছে, দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে, মৌলভী সাহেব ডাক দেয়া কয়, বেটা রে, আমি আমার কর্মস্থলে চলে যাব, আমি আমার কর্মস্থলে চলে যাব, আমি আমার ঘন্টার টাইম যখন হয়ে গেছে, আমার অফিস টাইম হয়ে গেছে। সন্তানগুলো ডাক দিয়ে কই, চাচা গো আপনি যেতে পারেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের বিরাট বড় একটা উপকার করিয়াছেন, আমার আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করে দিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যায়, দিলের কান লাগায় কথাগুলো শোনো গো মা। কেন তোমার সন্তানদেরকে মাদ্রাসায় দিবা না? আগামী কালকে সকাল 10 ঘটিকার সময় তোমাদেরকে কোর্টে আবার হাজির করা হবে। এ বন্ধু, আগামী কালকে সকাল যখন 10টার সময় কোর্টে হাজির করা হবে, এই দুইটা সন্তান গভীর রজনীতে কয়েকখানায় যখন ঘুমায়া গেছে, জেলখানায় যখন এক ভাই আরেক ভাই গলাগলি ধরে ঘুমায়া গেছে, গভীর রজনীতে বড় ভাই নজর করে দেখে এত সুন্দর চেহারা, নুরানি চেহারা লোক, সাদা দবদবে পোশাক পরিহিত, ফুলের একটা পাপড়ি নিয়া এরকম করে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আর ডাক দিয়া কয়, আরে ভালো কাজ, আমি নবী তোদের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। নবী হাত দুইটা বাড়িয়ে দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, এর দুইটা বালক তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি নবী তোদেরকে নিয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতে যাবো। মুসলমান ভাইরা রে আমার, দুইটা সন্তানের ঘুম ভেঙে গেছে। বড় সন্তান ডাক দেয়, তোমরা কেরা গো, আমাদের তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, আমাদের মৃত্যুদণ্ডের রায়টা রায় কার্যকর করে দাও, আমার নবী আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। মুসলমান ভাইরা রে আমার, প্লিজ দিলটা নরম করে দাও। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তানকে হাফেজ বানাও, তোমার সন্তানকে মসজিদের ইমাম সাহেব বানাও, তোমার সন্তানকে মসজিদের মুয়াজ্জিন সাহেব বানাও, অত্যন্ত একটা সন্তানকে তুমি হাফেজ বানাও। এ মা, আমার মা শুধু বারবার একটা কথা বারবার কয়, বাবারি তুমি এত জোরে জোরে চিল্লাও, আমার বড্ড ভয় লাগে, কবে যেন তোমার হার্টের সমস্যা দেখা দেয়। এ বন্ধু, বক্তৃতার ময়দানে বয়স হলো 4 বছর, 3 বছর শেষ করেছি, 4 বছরে পা রেখেছি। এ বাজার প্রতিটা বছর আমি আমার ভিতরের পাসপাতি চেক করাই। এত গত 2 বছর আগে কুড়িগ্রাম কসাকাটা হয়ে যখন আসামের জমিনে চলে গেছি, ওই আসামের ক্যাটার ডাক্তার, হাটের ক্যাটার ডাক্তারের মাধ্যমে যখন আমার ভিতরের পাসপাতি চেক করাইছি, ওই ক্যাটার ডাক্তার ডাক দিয়ে কয়, মৌলভী তোমার হার্ট এত ভালো, আমার আল্লাহ তোমার হার্ট। তোমাদের মতো মা ছিল ইন্ডিয়া কাবুল শহরে, আফগানিস্তানে কাবুল শহরে। এই মহিলার অভ্যাস ছিল পত্র পত্রিকা রিসার্চ করা, দৈনন্দিন কোরআন হাদিস রিসার্চ করত। কোন একদিন বাজার থেকে একটা ছোটি একটা বই যখন ক্রয় করেছে, এ মুসলমান মা গো, বইয়ের উপর লেখা দেখছে, বইটার নাম রঙ্গিলা রাসূল। মুসলমান মা গো, এই মশিনারি রঙ্গিলা রাসূল বই লেখা দেখার পর এই বইটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করিয়া দরজা জানালা বন্ধ করিয়া বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে মহিলা মানুষ। আর এই বইটা পড়ার পর ডুকরে ডুকরে কান্দে। এই মহিলার 2টা সন্তান ছিল। বড় 2টা সন্তান যখন পাশের ঘরে খাবার খাইতেছিল, বড় সন্তান টের পাইল আমার দুঃখিনী আম্মা কেন এমন করে ডুকরে ডুকরে কান্না করে। বড় সন্তান ঘরের ভিতরে প্রবেশ করিয়া ডাক দেয়, মা গো, আমাদের বাবা জিন্দা না গাই, তুমি আমাদের সংসার চলতে কষ্ট হয় নাকি? এই জন্য কি তোমার কান্না করতেছো নাকি? মহসিনারি ডাক দিয়ে কয়, বেটা রে, আমি আমার সংসারের জন্য কান্না করতেছি না রে বেটা। এরে বেটা, আমি কান্না করি কেন জানো নি? আমি কেন পুরুষ হয়ে জন্মগ্রহণ করি নাই, আমি কেন মহিলা হয়ে জন্মগ্রহণ করেছি? এরে বেটা, আমি যদি পুরুষ হইতাম এই কাবুল থেকে ইন্ডিয়ার জমিনে চলে যাইতাম। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বলগার নাস্তিক রঙ্গিলা রাসূল বই লিখছে, তার মাথাটা থেকে তার দেহটা থেকে মাথাটা আলাদা করে আমি নিজেও শহীদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। এই 2টা সন্তান
ডাক দিয়ে কয় মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যাইতা গো মা। আরে মা ইকুড়া কমায় দাও, গলা টানে বলি অম্বর। এই দুইটা সন্তান ডাক দিয়ে কয় মা গো তুমি যদি পুরুষ হইতা তাহলে যাইতা গো মা। এ মা টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো অবকাশ নাই। তুমি যদি আমরারে দোয়া করে দাও, আমরা দুবাই নবীর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই মহসিনারি ডাক দিয়ে কয় বেটা রে তোমরা পারবানি নবীর পক্ষে যুদ্ধ করতে? এই দুইটা সন্তান, বড় সন্তানের নাম মুহাম্মদ, ছোট জনের নাম আহমদ। এই মুহাম্মদ বড় সন্তান ডাক দিয়ে কয় মা গো তুমি যদি আমরারে দোয়া কইরা দাও আমরা যাইতাম। মুসলমান ভাইরা রে আমার, দুঃখিনী মা এই দুইটা সন্তানকে দোয়া করে দিল। এই দুইটা সন্তান, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই দুইটা সন্তান কোথায়? কাবুল শহর আর কোথায়? ইন্ডিয়ার জমিন। কাবুল থেকে ইন্ডিয়ার জমিনে চলে এসেছে। ইন্ডিয়ার জমিনে চলে এসে লোক মারফতে জানতে পারলো আজকে এই লেখককে পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই বাংলার যুবকেরা তোমরাও আজকের মাহফিল থেকে দীপ্ত প্রবেশ করো। বাংলার আনাচে কানাচে এরকম অ্যাভেলেবল ঘটনা ঘটে। নবীর দুশমনের বিরুদ্ধে যারাই কথা বলে, যারা মাদ্রাসা নিয়ে কথা বলে, যারা টুপি দাড়ি নিয়ে কথা বলে, তাকেই কিন্তু বাংলার জমিনে বাবা ফুলের মালা দিয়ে বরণ করা হয়। ঠিক কিনা বলেন? এই দুইটা সন্তান জানতে পারলো এই রঙ্গিলা রাসূল বই লেখার কারণে এই লেখককে তৎকালীন গভর্নর, তৎকালীন সরকার তাকে পুরস্কারে পুরস্কৃত করবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার বড় ভাই ছোট ভাইরে কয় ভাই গো এই নাস্তিকের বুক বরাবর চাকুটা তুমি ঢুকাইবা না আমি ঢুকাইবো। বড় সন্তান ডাক দিয়া কয় না রে ভাই না, তুই ছোট মানুষ, তোর চাকু ঢুকাইতে হবে না, আমি বড়, যেহেতু মা আমাদেরকে উভয়জনকে অনুমতি দিয়েছি, তবে তুমি আমার সাথে থেকো। এ মুসলমান ভাইরা রে আমার, এই দুইজন বালকের কথা আর বদর প্রান্তে মাআস আর মুআইজের কথা। এই মাআস আর মুআইজের আম্মা ঢুকলে ঢুকলে কান্দে আর ডাক দেয় কয় বেটা রে আমার নবীজিকে আবু জাহেল আক্রমণে আক্রান্ত করে ফেলেছি। মক্কায় নবীজি ভালোভাবে থাকতে পারে নাই, মদিনাতে হিজরত করেছি। আমার নবীজি মদিনায় হিজরত করার পরে এরপরে আবু জাহেলের আক্রমণের আক্রান্তর কথা ষড়যন্ত্র কোনো শেষ নাই। এরপরেও আবু জাহেল ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে। এর বেটা তোমরা পারবানি আমার নবীর পক্ষে তোমরা যুদ্ধ করতে, জিহাদ করতে? এই মাআস আর মুআইজ ডাক দেয়া কয় মা গো অবশ্যই পারবো, তুমি যদি আমরারে দোয়া করে দাও। এ মুসলমান ভাইরা রে আমার, সোনার মানিক যুবক ভাই, এই 13 কি 14 বছর মাআস আর মুআইজ ডাক দেয়া কয় মা তুমি আমাদেরকে দোয়া করে দাও, আমরা নবীর দুশমনকে না মারা পর্যন্ত আমরা ঘরে ফিরে আসবো না, আবু জাহেলকে হত্যা না করা পর্যন্ত ঘরে ফিরে আসবো না। মুসলমান ভাইরা রে আমার, এই দুইটা সন্তানকে দক্ষিণ মা দোয়া করে দিল। এই দুইটা সন্তান বদর প্রান্তে গিয়া গালিবান একজন সাহাবীকে ডাক দেয়া কয় চাচা আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা? ওই গালিবান সাহাবী ডাক দেয়া কয় বাতিজা তোমরা আবু জাহেলকে দিয়া তোমরা কি করবা? ওই মাইজ ডাক দেয়া কয় চাচা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আম টক না মিষ্টি? ও চাচা তুমি উত্তর দিবা আম টক অথবা মিষ্টি। তুমি উত্তর না দিয়া যদি বলো আম গাছ দিয়া তোমরা কি করবা? এর চাচা শুনে লও আমরা দুবাই মাঠ থেকে শপথ করে নিয়ে এসেছি আবু জাহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুবাই মায়ের কোলে ফিরে যাইব না। আরে যুবক ভাই আজকের মাহফিল থেকে দীপ্ত প্রবেশ করো, মাইকের আওয়াজ যুবকদের কর্ণকহরে পৌঁছায়। আজকের মাহফিল থেকে দীপ্ত প্রবেশ করো, যে বলগান নাস্তিক মুরতাদ কুলাঙ্গার বেঈমান গুলো নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে, শিক্ষা নীতি নিয়ে কথা বলে, মাদ্রাসা নিয়ে কথা বলে, টুপি দাড়ি পাগড়ি নিয়ে কথা বলে। এই নাস্তিক বলগান নাস্তিকদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে বাংলার উলামা ইকরাম যখন ডাক দিবে উলামায়ে হক্কানির সাথে ততক্ষণ থাকবো যতক্ষণ না পর্যন্ত বলগার নাস্তিক বেঈমানের বিচার বাংলার জমিনে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সোনার মানিক যুবক জুনার মানিক ঘরে ফিরে যাইব না। ঠিক কিনা বলা? এই দুই সন্তান ডাক দেয়া কয় চাচা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আম টক না মিষ্টি?
আপনি উত্তর দিবেন আম টক অথবা মিষ্টি। আপনি এটা উত্তর না দিয়ে যদি বলেন আম গাছ দিয়ে তোমরা কি করবা, তার মানে যদি আবু জেহেল থাকে আমাদেরকে দেখাইয়া দিবেন, আর যদি না থাকে তাহলে দেখাইবেন না। গালিবান সাহাবী ডাক দেয়া কয় বাতিজা, ওই তো দেখা যায় ঘোড়ার উপর সওয়ার হয়ে আবু জেহেল যুদ্ধ করতেছি। আমার বন্ধুগণ, মাআজ লম্বা একটা তরবারি নিয়ে আবু জেহেলের পার বরাবর যখন আঘাত করে দিয়েছি, ছোট ভাই মুআইজ যখন গাছের ডালা দিয়ে আঘাত করে দিয়েছে, আবু জেহেল লম্বা মানুষ ঘোড়ার থেকে জমিনের ভিতরে পড়ে গেছে। অনেক দূর থেকে আবু জেহেলের সন্তান লক্ষ্য করে দেখি কারাবা কাহারা আমার বাবাকে আক্রমণে আক্রান্ত করে ফেলেছে, আমি জলদি যাই আমার বাবাকে আক্রমণের হাত থেকে রক্ষা করি। এবং আবু জেহেলের সন্তান যখন ছোট ভাই মুআইজের শরীর বরাবর যখন তরবারি দিয়ে আঘাত করে দিয়েছি, এবার তরবারির আঘাত শরীরের ভিতরে না লাগিয়া, কিতাবের লেখক লেখে বর্ণনাকারী বর্ণনা করে বাম হাত এরকম করে কাটটা ঝুল্লা রয়েছে। আমার বন্ধু যুদ্ধ করতে কষ্ট হয়, তরবারি ডালা চালাইতে কষ্ট হয়। এই মুআইজ একবার বাম হাতের দিকে তাকায়, আবার আল্লাহর আকাশের দিকে তাকায়, আবার চতুর্দিকে খোলা আকাশের দিকে তাকায়, আর ডাক দিয়া কয় হাত রে, আমার যুদ্ধ করতে ডিস্টার্ব করিস, তরবারি চালাইতে ডিস্টার্ব দিস, গাছের ডালা হাঙ্গা তরবারি চালাইতে তুই ডিস্টার্ব করিস, তোর ডিস্টার্ব আমি গ্রহণ করলাম না। এই যুবক ভাই দেখো, এই ছোট্ট 14 বছরের বালক কি করলো, এই বাম হাত ডান পায়ের তালুর নিচে টাপ দিয়া ধরে ঠাস করে হাতটা ছিঁড়ে ফেললো। ডিস্টার্ব দিস, তোর ডিস্টার্ব আমি গ্রহণ করলাম না। হাত রে, সাক্ষী দিবি কিয়ামতের ময়দানে আমি বদর প্রান্তে নবীর পক্ষে আমার হাত খানা দান করে দিছি। মুসলমান ভাইরা রে আমার, এই যুবক মানুষ তরবারি চালাইতে যখন কষ্ট হয়, আবু জেহেলের সন্তান যখন নাকি এই ছোট্ট বালকটাকে আর আক্রমণে আক্রান্ত করে ফেলেছে, এবার যান মুআইজকে বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই মন কিছু কি চায় নাকি, মন কিছু কি চায়? ছোট ভাই মাটির ভিতরে গড়াগড়ি করে আর ডাক দিয়ে কই ভাই গো, আমি আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু পাইতেছি। ভাইজান তুমি আমার কাছে জানতে চেয়েছো মন কিছু কি চায় নাকি, মন কিছু কি চায়? বড় ভাই আমার মনটা চায় জীবনে যদি মরার আগে একবার ইতিম নবীর চেহারা দেখে মৃত্যুবরণ করতে পারতাম। মুসলমান ভাইরা রে আমার, মাআজার মুআইজার আম্মা স্বপ্নে যুগে নবীকে ডাক দিয়া কয়, নবী গো আমার যে সন্তান দুইটা বদর প্রান্তে শহীদ হয়ে গেছে, আমি স্বপ্নে যুগে আমি মা দেখতে পারলাম তারা কেমন যেন আকাশে বাতাসে উড়ে উড়ে বেড়াইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো আমার আল্লাহ তোমার সন্তানকে এমন ভাবে কবুল করে নিয়েছে, আমার আল্লাহ হযরত জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তোমার সন্তান দুইটা জান্নাতুল ফেরদাউসে ঘোড়ার উপর সওয়ার হইয়া উড়ে উড়ে বেড়ায়। মুসলমান ভাইরা রে আমার, এই সোনার মানিক যুবক ভাই, সারা জীবন তো শুধু মাআসার মুআইজের ওয়াজ শুনেছো। মুসলমান ভাইরা এইবার ছোট ভাই কয় আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো। মনে আছে তো আপনাদের ইন্ডিয়া সেই কাবরের ঘটনা? ছোট ভাই কয় আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো। মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ এইবার যখন নাস্তিক বরাবর বুক বরাবর যখন চাকুটা ঢুকাইয়া দিছে, ইসলামের দুশমন নবীর দুশমন শহীদ হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, ইসলামের দুশমন মার্ডার হয়ে গেছে, সাথে সাথে ইন্ডিয়ার জমিনের পুলিশগুলো পিকআপ ভ্যান নিয়ে চলে এসেছে, দুইটা সন্তানকে গ্রেফতার করা হয়েছে। এবং তৎকালীন সময়ে শেরে বাংলা একেএম ফজলুল হকের মাধ্যমে এই দুইটা সন্তানকে আগামীকালকে সকালবেলা যখন কোর্টে হাজির করা হয়েছে, এই দুইটা সন্তানকে শেরে বাংলা একেএম ফজলুল হকের মাধ্যমে উকিল মহোদয় ডাক দিয়ে বলতেছেন, সন্তান তোমরা দুইজন ছোট্ট মানুষ, বালক মানুষ, তোমরা যদি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে পারো আমরা বুঝি নাই সলসাতুরি করেছি, আমরা ভুলবশত কাজটা করে ফেলেছি, তাহলে তোমরা মৃত্যুর দরজা থেকে ফিরে আসতে পারবা, ফাঁসির কাস্টে থেকে তোমরা ফিরে আসতে পারবা। ওই দুইটা সন্তান ডাক দেয়া কয়, চাচা একেএম ফজলুল হক
আমাদের মা আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর দুশমনকে হত্যা করিয়া ইসলামের পক্ষে নবীর পক্ষে থেকে তোরা কখনো মিথ্যার প্রশ্রয় নিবি না, আশ্রয় নিবি না। যদি সত্য বলতে পারো, সত্যের উপর অবিচল থাকতে পারো, আমি মা বলে দিলাম ময়দানে মা হাসরে আমার ইতিম নবী তোদেরকে কোলে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সেরে কেম ফজল হক ডাক দেয়া কয়, রে সন্তান তোমাদেরকে আরো 24 ঘন্টা সময় দেওয়া হলো, তোমরা 24 ঘন্টা চিন্তা করো